আর কিছুদিন পরে পয়লা বৈশাখ। আর এই মুহূর্তে কলকাতায় বাঙালিরা নিউ মার্কেট, গড়িয়াহাট আর শ্যামবাজারে ভিড় জমাচ্ছে চৈত্র সেলের জন্য। কিন্তু এবছর ব্যাঙ্গালোরের বাঙালিরাও যাতে চৈত্র সেল মিস না করে, সেই জন্য HWCA নিয়ে এসছেন বৈশাখী উৎসব, যেখানে রয়েছে প্রচুর জামা কাপড় এবং তার সাথে খাবারের স্টল। আমরা সেটাই কভার করতে আজকে এসেছি। চলুন ভেতরে গিয়ে দেখি। ইতিমধ্যে জায়গাটার মধ্যে ওনারা বেশ সুন্দর করে সাজিয়ে একটা পুজো পুজো ভাইব নিয়ে এসছেন। ভেতর খুব সুন্দর কালচারাল ইভেন্ট হচ্ছে। আমরা আবার বাইরে আসলাম কিছু খাওয়ার জন্য, খুব খিদে পাচ্ছে। একটা বিশাল একটা ডেডিকেটেড ফুড জোন রয়েছে, প্রচুর চেনা অচেনা বাঙালি, মানে ব্যাঙ্গালোরের বাঙালি খাবারের ব্র্যান্ড দেখতে পাচ্ছি। পার্ক স্ট্রিট রয়েছে এবং তাছাড়া আরও অনেক কিছু আছে। সব কিছু একটু চেখে চেখে দেখি আমরা। খাওয়া ছাড়া তো কোনো অনুষ্ঠানে আমাদের সম্পূর্ণ হয় না বাঙালিদের। ফুচকাও আছে দেখছি। তবে মোটামুটিভাবে এখন ব্যাঙ্গালোরে আনাচে কানাচে ভালো বাঙালি ফুচকা পাওয়া যায়। আগের মতো আর ক্রাইসিস নেই। কী না পাওয়া যায়, মানে এখন ব্যাঙ্গালোরে সব কিছুই পাওয়া যায় যা আমরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে পাই। মোটামুটিভাবে দুর্গাপুজো কালী পুজোই হতো, কিন্তু এখন তো জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে এরকম বৈশাখী উৎসবও শুরু হয়ে গেছে। ভালো, সকলে মিলে একসাথে আনন্দ করি, একসাথে আমাদের প্রবাসী দিন কাটাই। তো আপাতত আমরা দ্য নিউ পিকক রেস্টুরেন্ট, অমিত ক্যাটারার্স, ওনাদের এখান থেকে দুটো এগরোল নিচ্ছি। অনেক কিছু খেতে ইচ্ছে করছে, অনেকগুলো স্টলস রয়েছে এবং আইটেমসও প্রচুর আছে। খেতে খুব ইচ্ছে করছে সব কিছু। দেখি একটা দুটো করে চেখে চেখে দেখবো। তা আপাতত দুটো আমরা এগরোল নিচ্ছি। রোলটা ভালো, দাম নিল হচ্ছে গিয়ে 150 টাকা, যেটা একটু বেশি ব্যাঙ্গালোরের স্ট্যান্ডার্ডও। মোটামুটি 60 থেকে 80 টাকার ভেতরে ব্যাঙ্গালোরে ভালো এগ রোল পাওয়া যায়। অবভিয়াসলি এখানে একটা এক্সিবিশনে এসছে, ওদের কিছু অ্যাডিশনাল এক্সপেন্ডিচার আছে, সেগুলোকে কভার করতে করেছে। 150 না হয়ে 100 হলে বেটার হতো, বাট এনিওয়ে। আচ্ছা, আপনারা অনেকেই ভিডিওটা পরে দেখে হয়তো আফসোস করছেন, হয়ে গেল ইভেন্টটা, জানতে পারলাম না। তার কারণ হচ্ছে কি, আপনারা আমাদেরকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করছেন না। গত 1 মাস ধরে এই অনুষ্ঠানটার কথা শুধু তাই নয়, বিভিন্ন ধরনের যা অনুষ্ঠান আমরা কভার করি, যা আমরা খবর পাই, সমস্ত ইনফরমেশন আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দিই। আপনারা যদি আমাদেরকে ওই দুটো প্ল্যাটফর্মে ফলো করেন, তাহলে অবশ্যই এই ধরনের অনুষ্ঠানের সমস্ত খবর আপনারা সেখানে পাবেন। নামটা জানতে চাইব। জগতে জোরে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল, প্রেম করে ভাসলো সাগরে।
সখী তারা প্রেম করিও না বিদিত বালানা সখী তারা প্রেম করিও না সখী তারা প্রেম করিও না বিদিত বালানা সখী তারা প্রেম করিও না কাদা দিলি সাদা কাপড়ে তুই কাদা দিলি তুই কাদা দিলি সাদা কাপড়ে চিকা পুলিশ আইছে বেগে পথের মাঝেতে চিকা পুলিশ আইছে বেগে পথের মাঝেতে কাদা দিলি তুই কাদা দিলি তুই কাদা দিলি সাদা কাপড়ে তুই কাদা দিলি তুই কাদা দিলি সাদা কাপড়ে। আমি হুরামাবু কালচারাল বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার নাম রিমি মজুমদার। যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী। লা 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 লা। তার মধ্যে দেখে নেব আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার বং টেলস এবং বং বিএসপি কে। বং টেলস এর থেকে আছে সিদ্ধার্থ, গৌরব। মঞ্চে উঠে ফেলিসিটেশন পেলে কে না খুশি হয়, তাই আমারও খুব আনন্দ হয়েছিল। আর আমার সাথেই রেকগনাইজ করা হয়েছিল বং বিএইচপির প্রতিষ্ঠাতা বন্ধু প্রতিম সিঞ্চন। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। বন্ধুরা, আমার সঙ্গে আছেন এই মুহূর্তে তথাগত HCW এর প্রেসিডেন্ট। প্রথমত তথাগত, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা HCW-কে চিনি দুর্গাপুজোর জন্য, খুব বড় মাপের দুর্গাপুজো হয় এবং এটা বোধহয় আপনাদের প্রথম বৈশাখী উৎসব। প্রথম বৈশাখী উৎসব কেমন হলো? সেটা সবাই বলবে, তবে আমরা তো খুব ভালো। আমরা একটু প্রথম বছর যেহেতু করেছিলাম এবং লোকেশনটা ঠিক প্রপার ব্যাঙ্গালোরে, খুব একটু আউটস্কার্টস নর্থ ব্যাঙ্গালোর, ফলে আমরা একটু চিন্তায় ছিলাম যে কতটা রেসপন্স পাবো, কিন্তু আমাদের রেসপন্স খুব ভালো। কারণ আমরা বলতে পারি যে আমরা যতগুলো বাইরের অ্যাসোসিয়েশনকে রিচ আউট করেছিলাম, একটি দুটি বাদ দিয়ে সবাই মানে হ্যাঁ বলেছে, তারা হয়তো আরেকটু বেশি লোক হলে আরেকটু ভালো হতো। তবে আমি মনে করবো প্রথম বছর হিসাবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দেবো, প্রথম বছর হিসাবে দিস ইজ ভেরি গুড স্টার্ট। কারণ অনেকগুলো স্টল রয়েছে, খাবার জায়গায়, ফুড জোনে আমরা খেলাম, ভালো লাগলো এবং পারফরমেন্স যে কটা হচ্ছিল টপ নচ, মানে প্রত্যেকে এত ভালো পারফর্ম করেছে। তো আরেকটা বড় ব্যাপার যেটা আমার মনে হয় যে তোমরা একই ছাদের তলায় শুধু HCW না, অনেকগুলো পুজো, দুর্গাপুজো অর্গানাইজেশন, বাঙালি অর্গানাইজেশনগুলো একসাথে করতে পেরেছো, এটা খুব একটা বড় ব্যাপার। আমাদের প্রায় 6 থেকে 7টা দুর্গাপুজোর গ্রুপ এসছেন, মানে অ্যাপার্টমেন্ট, নন অ্যাপার্টমেন্ট, দুটো অ্যাপার্টমেন্ট পুজো, 3-4টে নন অ্যাপার্টমেন্ট পুজো, যেমন আটটিনগর, উত্তরণ, হোরামাবু, এই 3টে, প্লাস মৈত্রীবন্ধন, যদিও ঠিক শহরটা দুর্গাপুজো অর্গানাইজেশন, সোশিও কালচারাল অর্গানাইজেশন, সিউডো কালচারাল অর্গানাইজেশন, তো সেই হিসেবে অনেকগুলোই এসছে। এটা একটা খুব বড় ব্যাপার। মানে আমরা ব্যাঙ্গালোরে তো অনেকগুলো দুর্গাপুজো হয় এবং অনেক অনুষ্ঠান হয়, এটা কিন্তু কোনো কম্পিটিশন না, মানে এটা একটা কালেকটিভ সাকসেসের ব্যাপার। খুব ভালো লাগছে যে তোমরা সবাইকে এক করতে পেরেছো একসাথে তলে। প্রথম বছর হিসেবে খুব ভালো, আশা করবো পরের বছর আরও হবে, দুদিন ধরে হবে, আরও বড় পরিমাপে হবে। হ্যাঁ, মানে আশা করছি এখান থেকে যথেষ্ট কনফিডেন্স পাবো পরের বার 2 দিন ধরে করার জন্য। এইটাও একটা মানে সবাইকে ডাকার এটাও একটা কারণ ছিল, কারণ দুর্গাপুজোয় আমরা যত যাই বলি যে নিজেদের পুজো ছেড়ে অন্য কোনো পুজোতে যাওয়া সম্ভব হয় না, ফলে আলটিমেটলি ইন্টারাকশনটা হয় ফোনে কিংবা কোনো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সামনাসামনি হয়। এইখানে এসে এই যে যেটা জানাশোনা হলো, একটা পরিচিতি হলো, সেইটার একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা HCW দুর্গাপুজোতে এই জায়গাটাতেই হয়। এক্স্যাক্টলি, এবছর এখানেই হবে। এবছর এখানেই হবে। আমি এসেছি বেশ কয়েকবার HCW দুর্গাপুজোতে, খুব সুন্দর জমজমাট অনুষ্ঠান হয় এবং আচার অনুষ্ঠানও খুব মানে ভালো রকমভাবে এনারা পালন করেন। গত বছর আমরা সোশ্যাল মিডিয়া পার্টনার ছিলাম HCW দুর্গাপুজোর, আশা করি এবছরও আমরা একসাথে কাজ করতে পারবো। সবাই আসবেন, HCW দুর্গাপুজোতে আসবেন। বাকি যতগুলো পুজো পার্বণ ব্যাঙ্গালোরে হয়, চেষ্টা করুন সকলে সবকটাকে অ্যাটেন্ড করা, কারণ যারা উদ্যোক্তা আমি দেখছিলাম, মানে আপনারা তো এখনও একটু বসতে দেখছেন, ছুটে ছুটে বেড়াচ্ছে, প্রত্যেকটা উদ্যোক্তাই কিন্তু এই যে বাঙালি অনুষ্ঠানগুলো ব্যাঙ্গালোরে করার জন্য প্রচুর খাটেন। এক্সিকিউটিভ কমিটি প্লাস একটা ওয়ার্কিং কমিটি মিলিয়ে প্রায় 20 লোক আছে। তাদের গত 3 মাস ধরে মানে আমরা
চাকরি বাকরি বাড়ির সব কাজ ভুলে গিয়ে এবার এটা শেষ হয়ে গেলেই এবার দুর্গাপুজো শুরু এবার হবে। দুর্গাপুজো শুরু হবে, সকলে মিলে আসুন, একসঙ্গে আনন্দ করুন, যতগুলো বাঙালি অনুষ্ঠান হয় ব্যাঙ্গালোরে সবাই একসাথে পালন করুন। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ তথাগত। এবার আমরা যাচ্ছি ফুড কোর্টে, দেখি ফিশ ফ্রাই পাওয়া যায় কিনা, পাওয়া গেলে বাড়ির জন্য নিয়ে নেব। তো বাড়ির জন্য আমরা ফিশ ফ্রাই প্যাক করে নিচ্ছি পার্ক স্ট্রিট থেকে। পার্ক স্ট্রিট আপনারা অনেকেই জানেন, যারা ব্যাঙ্গালোরে অনেকদিন ধরে রয়েছেন, খুব প্রসিদ্ধ রেস্টুরেন্ট। ফিশ ফ্রাই নিচ্ছি, এক একটা ফিশ ফ্রাই 220 টাকা করে। ফুল বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকে অনেকদিন পরে একটু ঝড় বৃষ্টি হবে ব্যাঙ্গালোরে, যা গরম পড়েছে ভাবা যায় না। একটা খুব সুন্দর সন্ধ্যা কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। আপনাদের যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, এবং তার সঙ্গেই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যেটা বললাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাদেরকে ফলো করতে ভুলবেন না, কারণ এই ধরনের অনুষ্ঠানের আগাম খবর কিন্তু আমরা সেখানে পাবলিশ করি। সবার সঙ্গে দেখা হবে আবার, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।